জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের বিষয়টা হচ্ছে গভীর রাতে প্রস্রাব পেলে কি করবেন। কিছু খারাপ সংকেত আমাদের জীবনে দেখা দিতে পারে গভীর রাতে প্রস্রাব পেলে। কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে চলতে হবে। সেই নিয়মগুলো না মেনে চললে কিন্তু সর্বনাশে পড়ে যেতে হবে। তো দেখুন, সংসারে যখন খারাপ কিছু দেখা দেয় তখন নানান রকম ঝুট ঝামেলা, অশান্তি, রোগ নাড়া, অসুখ বিসুখ লেগেই থাকে সংসারে। ছোটদের মন মেজাজ ভালো থাকে না, বড়দের মন মেজাজও ভালো থাকে না। ছোটরা কেমন খিটখিটে হয়ে যায়, বড়রাও ঠিক মেজাজ হারিয়ে ফেলে, মেজাজ রাখতে পারে না। তারপরে রোগ নাড়ার কারণে ডাক্তার ঘর লেগেই থাকে, নানান রকম কিছু হয়। তাই জন্য আমাদেরকে কিছু কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো মেনে চলা খুব দরকার। যেমন ধরুন, আমি গ্রাম বাংলায় দেখেছি, আমাদের বাপের বাড়ির ওখানে গ্রামে, আমার বাপের বাড়ি গ্রামে, তো ওখানে আমি দেখেছি রাত্রিবেলা মহিলারা খাবার খেতে বসে যায় উনানের কালি পরিষ্কার না করেই, নেতা দেয় না, মোছে না, না নেতা মোছা করেই খেতে বসে যায়, তারপরে শুয়ে পড়ে। সকালবেলা যা হবে দেখা যাবে, এরকম মনে করে শুয়ে পড়ে। তারপরে এঁঠো বাসন যেখানে খায় সেখানেই ফেলে রাখে, সেখানে ফেলে রেখে শুয়ে পড়ে। এঁঠো বাসনে একজনের খাবার হয়তো খাওয়া হয়ে গেছে, সেই এঁঠো বাসনে খাবার খাওয়া, এঁঠো গ্লাসে জল খাওয়া, এগুলো কিন্তু একদম উচিত নয়। দেখুন, আমরা আপন ঠিকই কথাই, কিন্তু রোগনাড়া তো কারোর আপন নয়, অসুখ বিসুখ তো কারোর আপন নয়। কারোর কোনো রোগ হয়তো আছে, এঁঠো খাবারে এঁঠো বাসনের দ্বারাই কিন্তু রোগটা চলে আসতে পারে অন্যের শরীরে। সেই কারণের জন্যই কিন্তু বিশেষ করে এই এঁঠো বাসনে খাওয়া একদমই উচিত নয়। ভালো করে ধোয়া মাজা করে নিয়ে তারপরে আবার সেই বাসনে খেতে হয়। তারপরে যেমন ধরুন, সন্ধ্যাবেলায় ঘর অন্ধকার করে রাখা একদম উচিত নয়। সন্ধ্যাবেলায় ঘর অন্ধকার করে রাখলে কি হয় জানেন তো? ভূত পেতেরা আগমন, মানে ভূত পেতেদের আগমন হয়, অশরীরী আত্মার আগমন ঘটে ঘরের মধ্যে। আর যদি শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি, উলুধ্বনি করা হয়, প্রদীপ জ্বালানো হয় সন্ধ্যাবেলায়, সন্ধ্যা দেখানো হয় প্রদীপ জ্বালিয়ে, তাহলে কি হয়, এই ভূত পেতেরা আর সেই গৃহে প্রবেশ করতে পারে না, ওরা পালায়, গৃহও ভালো থাকে। নচেত ভূত পেতেরা যদি গৃহের মধ্যে ঢুকে পড়ে, গৃহের মধ্যে যদি বসবাস করতে শুরু করে দেয়, সেই গৃহ ছারখার হয়ে যায়, একদম তছনছ হয়ে যায়। সন্ধ্যাবেলায় যেমন শুয়ে থাকতে নেই, সন্ধ্যাবেলায় কোথাও হুট করে বাড়ির বাইরে বেরিয়ে যেতে নেই। আর এই নিয়মগুলো কিন্তু মেনে চলতে হয়। কেউ যদি অসুস্থও থাকে, তাকে ধরে তুলে বসিয়ে দিতে হয় সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় তারপরে যে বিশেষ কথাটা বলবো, প্রস্রাব পেলে, সন্ধ্যার পরে প্রস্রাব পেলে, গভীর রাত্রের ব্যাপারটা তো আছেই, সন্ধ্যার পরেও যদি মানে বিশেষ করে গর্ভবতী মহিলাদের কথা আমি বলবো, তাদের যদি সন্ধ্যার পরে প্রস্রাব পায়, তারা কিন্তু যেখানে সেখানে প্রস্রাব করবেন না। গ্রামের দিকে বেশিরভাগ লক্ষ্য করা যায় কি, অনেক বড় জায়গা থাকে, অনেক বড় বাড়ি থাকে, অনেক জায়গা আছে যেখানে সেখানে প্রস্রাব করে দেয়। এগুলো কিন্তু করা ঠিক নয়। কারণ যেখানে সেখানে প্রস্রাব করলে কখন কি গ্রহের ফেরে পড়ে যেতে হয় কেউ বলতে পারে না। তারপরে যখন এই গর্ভবতী মহিলারা আপনাদের রাত্রিবেলা প্রস্রাব পাবে, গভীর রাতে প্রস্রাব পাবে, অবশ্যই কাউকে ডেকে নিয়ে যাবেন প্রস্রাব করতে গেলে। আর প্রস্রাব হয়ে গেলে, মূত্র ত্যাগ করার পর আপনারা পায়ে জল দিয়ে ধুয়ে নেবেন, মুখে জল দিয়ে হাত মুখ পা ভালো করে ধুয়ে নেবেন। এটা কিন্তু অবশ্যই মেনে চলবেন। এরপর আমি বলবো আমার বাবা ভাইদের কথা, আপনাদের কথাও আমি বলবো। আপনারা ধরুন হয়তো কোথাও বেড়াতে গেছেন বা কোনো বিয়ে বাড়িতে গেছেন, গভীর রাত হয়ে গেছে, রাত্রিবেলা ফিরছেন, গাছের গোড়ায় প্রস্রাব পেয়েছে, গাছের গোড়ায় প্রস্রাব করে দিচ্ছেন, একদম উচিত নয়। দেখুন, গাছ, কোনো কোনো গাছ আছে
সেই গাছে দেবতাদের বাস, আবার কোনো কোনো গাছ আছে যে গাছে অপদেবতার বাস। আপনি বুঝবেন কি করে? তাছাড়া দেবতার বাস হলেও সেই গাছের গোড়ায় প্রস্রাব করা উচিত নয়, আর অপদেবতার বাস হলেও সেই গাছের গোড়াতেও প্রস্রাব করা উচিত নয়। অপদেবতা কিন্তু ভর করবে, সঙ্গে আপনার গৃহে প্রবেশ করবে, আর আপনার সংসারকে তছনছ করে দেবে, আপনার জীবনটাকেও তছনছ করে দেবে। এই কারণের জন্য আমি বলবো কি, যে গভীর রাতে যদি কোথাও থেকে আপনারা আসছেন, প্রস্রাব পেয়েছে, একদম করবেন না। আর তাছাড়া প্রস্রাব নির্দিষ্ট জায়গায় করতে হয়, যেখানে সেখানে প্রস্রাব করতে নেই। নির্দিষ্ট জায়গায় ঘেরার মধ্যে প্রস্রাব করতে হয়। যাদের বাড়িতে বাথরুম আছে, বাথরুমে প্রস্রাব করবেন আপনারা। বাথরুমে প্রস্রাব করবেন, প্রস্রাব করে পায়ে জল দেবেন, জল ঢেলে দেবেন ভালো করে। এটাই কিন্তু করা খুব দরকার। তারপরে বাথরুমের মধ্যে খালি বালতি রেখে দেওয়া উচিত নয়। বাথরুমের মধ্যে বালতি সবসময় জল ভর্তি করে রেখে দেওয়া উচিত। আর জল ভর্তি করে যদি না রাখতে পারা যায়, অবশ্যই উপুড় করে রাখুন, তাহলেও কিন্তু ভালো। তারপরে যেমন কল থেকে টপ টপ করে জল পড়ে যায়, কল থেকে টপ টপ করে জল পড়ে যাওয়াটাও কিন্তু খুব অশুভ লক্ষণ, খুব খারাপ সংকেত বয়ে আনে আমাদের জীবনে। আর আমাদের দারিদ্রতা এসে যায়, আমাদের জীবনে দারিদ্রতা এসে যায়, টাকা পয়সার অভাব দেখা দেয়, জলের মতো টাকা পয়সা বেরিয়ে যায়। ওই রকম টপ 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 করে জল পড়বে। কল যদি খারাপ হয়ে যায়, কলটাকে অবশ্যই সারিয়ে নিন, না তো কলকে ওইভাবে জল পড়তে দেবেন না, কলটাকে বন্ধ করে রেখে দিন ভালো করে। আর ওই যে বালতির কথা বললাম, খালি বালতি রাখবেন না, বালতি দরকার হলে উপুড় করে রাখুন, না তো বালতিতে জল ভর্তি করে রাখুন। এই নিয়মগুলো আছে, আরো অনেক নিয়ম আছে সাংসারিক ক্ষেত্রে, যে নিয়মগুলো মেনে চলতে পারলে আমাদের জীবনে শুভ হয়, খুব ভালো হয়, খুব মঙ্গল হয়। না হলেই কিন্তু আমাদের আরো অনেক বেশি দুঃখ পোয়াতে হয়, অনেক বেশি ঝামেলার মধ্যে পড়ে যেতে হয়, আমরা সুস্থভাবে দিন কাটাতে পারি না কিছু কিছু যে নিয়মগুলো আছে, নিয়মগুলো না মানতে পারলে বলছি। তো আমি চাই প্রত্যেকেই আমার এই ভিডিওর দ্বারাই উপকৃত হোক, প্রত্যেকে সুস্থ থাকুক, ভালো থাকুক, জীবনে অনেক ধনী হোক, অনেক সুস্থভাবে জীবন কাটাক। আমার ইচ্ছা সেটাই। সেই কারণের জন্য আমি আপনাদের সঙ্গে সমস্ত কিছু তথ্য শেয়ার করতে চাই। আগামী দিনেও আমার ভিডিওর দ্বারাই আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। আশা করছি আপনারা উপকৃত হতে পারবেন। আর যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর সকলে অনেক অনেক সুস্থ থাকুন, ভালো থাকুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় এই প্রার্থনা করি সবসময় ঠাকুরের কাছে।